মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপ। আচ্ছা আমাকে বলুন, নবদ্বীপ মানে তো 9টা দ্বীপের মিলিত স্থান নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? মানে কোথাও হাত কোথাও পা হয়েছিল নাকি? মহাপ্রভু নবদ্বীপে যে জায়গাটায় জন্মেছে ওই জায়গাটার নাম হচ্ছে অন্তদ্বীপ। পরবর্তীকালে 9টা দ্বীপ একত্রিত হয়ে জায়গাটার নাম হয়েছে নবদ্বীপ। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, মা শচীরানী মিশ্র, তাদের ছেলে ভরদ্বাজ গোত্রজাত পণ্ডিত নিমাই মিশ্র। মহাপ্রভুর তখন তো আধার কার্ড ছিল না, যদি থাকতো মহাপ্রভুর প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। শচীমা আদর করে নিমাই বলে ডাকতেন। নিম হচ্ছে তেতো, যাতে ছেলেটার নজর না লাগে, তাই তার নাম নিমাই। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করে ছেলেটা পণ্ডিত হলো, দুবার বিয়ে করলো, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে গুরু মন্ত্র নিয়েছিল তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। আর যখন উড়িষ্যায় গিয়ে গম্ভীরাতে দেওয়ালে নাক মুখ ঘষে চিৎকার করে কৃষ্ণ বলে কেঁদে লুটিয়ে পড়তো, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন, যারা ভক্ত আছেন, আমি সবার কথা বলবো না, যারা বসে আছেন প্রত্যেকের দুবার জন্ম হয়েছে। একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আর একবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। হ্যাঁ, মন দিয়ে আস্বাদন করুন, কেন বেশি লোক থাকলে এ কথা আলোচনা করা যায় না, তখন তো হড়বড় করে সবাই। অল্প লোকে খেয়েও শান্তি, খাইয়েও শান্তি। 10,000 লোক হয়ে গেলে কে শুক্তো পায়নি, কে কুমড়ো পায়নি, সেই নিয়ে মারামারি। ওরে বাবারে, 500 লোক হলে সবাই সব পাচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবেন নিশ্চয়। চৈতন্য মহাপ্রভু গুরু করতে গিয়েছেন কাকে? কাটোয়ায় কেশব ভারতীকে। মাঘ মাসের ঠান্ডায় গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন। ঝাঁপ দিয়ে পড়ে কেশব ভারতীর কাছে গিয়ে কানটা বাড়িয়ে দিয়েছে, গুরুদেব আমার দীক্ষাটা দেন। কেশব ভারতী কি বলছে? লোকে বলে গুরু গুরু, আমি গুরু নই, তুমি মোর গুরু হও, চরণে পড়িয়া রই। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখেছেন। কিন্তু গুরুদেব, আমি যে সন্ন্যাসী হওয়ার জন্য এলাম, নিমাই, সন্ন্যাস হওয়া এত চারটিখানি কথা নয়। যারা বসে আছেন জ্ঞানীগুণী শিক্ষিত জন জানেন তো, চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাই যদি হতো তাহলে জগতে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। জগতে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, এই যে কালী পুজোয় বাজি ফাটছে, এত বাজি, এ বাজি পুড়িয়ে লাভ নেই। যদি পোড়াতে হয় তোলাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, এগুলোকে পোড়া। ওই টাকায় আগুন দিয়ে পুড়িয়ে কি হবে? আসল জিনিসটাকে পোড়াতে হবে, যেটা একবার পুড়ে গেলে আর ফিরে আসার কোনো চান্স থাকবে না। কেশব ভারতী নিমাইকে বলছে, 24 বছর বয়স তোমার, শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে। হ্যাঁ গুরুদেব। তা তোমার স্ত্রীর বয়স নাকি 14 বছর। হ্যাঁ, তা 14 বছরের এত সুন্দরী স্ত্রীকে ছেড়ে তুমি চলে এলে সন্ন্যাস নিতে, আবেগে নয় বিবেকে। গুরুদেব আমি মন থেকে চাইছি। না না, তুমি চাইলেই তো আমি আমার নিজেকে অপমান করতে পারি না। আমার কাছে বসো তো। মহাপ্রভুকে কাছে বসিয়ে কেশব ভারতী পরীক্ষা করছে, যে ছেলেটা আমার কাছে ছুটে এলো এ সত্যি সত্যি ভগবান কিনা দেখে নিতে হবে না। নিমাই জীবটা বের করো। যেই মহাপ্রভু জীবটা বের করেছে, কেশব ভারতী এক মুঠো চিনি নিয়ে নিমাইয়ের জীবের অগায় ডাগা দিয়ে দিয়েছে। জিহার অগ্রে দিয়ে বলছে, নিমাই আমি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তোমার জিহার অগ্রে একটা ফু দেব। যদি চিনিগুলো তোমার জিহার লালার সাথে মিশে না যায়, আমি বুঝবো তোমার সংসার জয় হয়েছে, না হলে হয় না। হরি বল, হরি বল। সন্ন্যাসমে বসে আছে কে? চৈতন্য মহাপ্রভু। কেশব ভারতী কি করছে? কিছুক্ষণ পরে নিমাইয়ের জিহার অগ্রে ফু দিল। আর যখনই ফু দিয়েছে, ফু দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিমাইয়ের জিহার অগ্রভাগ থেকে চিনির দানাগুলো উড়ে চলে গেছে। আর যখনই চিনির দানাগুলো উড়ে গেল, সঙ্গে সঙ্গে কেশব ভারতী নিমাইয়ের চরণে পড়েছে। রাতের অন্ধকারে, নিমাই
আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে তোমায় চিনতে। আমি তোমার গুরু নয়, তুমি আমার গুরু হবে। আমায় দীক্ষা দাও গুরুদেব, আমি তো শিষ্য হব। না না, শোনো নিমাই, তুমি আগে আমার কানে মন্ত্রটা দিয়ে দাও, আমি সেই মন্ত্রটাই ঘুরে তোমার কানে দিয়ে দেবো। এ কথা প্রচারের লোক নেই, যত বাজে কথা হরিনামের আসরে প্রচার। নারকলের কেন 10টা ছেঁদা, রাবণের কেন 30টা মুন্ডু, এই সব কীর্তনে ঢুকে গেছে। যা শুনলে মানুষের ভক্তির উদয় হয়, মানুষ সে কথা প্রচার করে না। নিমাইকে দীক্ষা দিয়েছে, যাও নিমাই, তোমার জন্য এই সংসার নয়। আর ওইদিকে দীক্ষা নিয়ে মহাপ্রভু যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পরে নদী আর আকাশটা স্তব্ধ হয়ে গেল। সচিমায়ের চিৎকার, নদী আর গাছপালা পশু পাখি সকলে মিলে চিৎকার করছে, নিমাই রে, নিমাই নিমাই বলে সকলে চিৎকার করছে। অদ্বৈত আচার্য সচিমাকে কথা দিয়েছে, মা আমি নিতাই চাঁদকে সাক্ষী রেখে তোমাকে কথা দিলাম, শান্তিপুরে আমার ঘরে মহাপ্রভুর সঙ্গে তোমার মিলন করাবো। কখন? যেদিনকে মহাপ্রভু বৃন্দাবন বলে নবদ্বীপের গঙ্গায় ডুব দেবে, সেই দিনকে আমি প্রমাণ করে দেব বৃন্দাবনে যেতে হওয়ার দরকার নেই, নবদ্বীপেই তো বৃন্দাবন। মহাপ্রভু ডুব দিচ্ছে নবদ্বীপের গঙ্গায়, উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে পারে অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছে। কি অদ্বৈত, তুমি তো অদ্বৈত গোসাই হেতা, কেমনে আইলা, কেমনে আইলা, ও বই আমি বৃন্দাবনে আছি, তুমি কেমনে জানিলা, তুমি কেমনে জানিলা। প্রভু তুমি বৃন্দাবনে নেই, তুমি নবদ্বীপে আছো। নিতাই চাঁদের দিকে তাকাচ্ছে, দাদা তাহলে তুমি কি আমায় ভুল বোঝালে? আমি তোকে ভুল বোঝাইনি ভাই, তোমার আগমন যেথা মধুর বৃন্দাবন সেথা। এই তো মধুর বৃন্দাবন, যেইখানে মহাপ্রভু ডুব দিয়েছেন, গঙ্গার ওই দিকটা যমুনার সঙ্গে মিলন করিয়ে দিয়েছে। এখনো তো মায়াপুর গেলে নবদ্বীপে দেখেন না, একদিকে গঙ্গা একদিকে যমুনা, জলটা একদিকে ঘোলা একদিকে কালো। কেন? ওটা যমুনার জল। মহাপ্রভু ডুব দিয়েছে। হ্যাঁ, অজ্ঞ মূর্খ পতিত পাষণ্ড তারা ভগবান পেতে গেলে যুক্তি খুঁজে বেড়ায়, ভক্ত কোনোদিন যুক্তি খোঁজে না, ভক্ত ভক্তি খুঁজে বেড়ায়। খুঁজতে হবে তো। নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু বলছে, দাদা নবদ্বীপে এসে মিলন করিয়ে দিয়েছ, কিন্তু নবদ্বীপবাসীকে একটু খবর দাও, কথা বলো না, কেউ কথা বলো না। অন্তিম পর্যায়ের কীর্তন শুনছ, নয়নের জল দেখে ঘরে ফিরে যেতে হবে, 1 বছর অপেক্ষা করতে হবে, আসতেও পারো নাও আসতে পারো। সবাইকে নিমন্ত্রণ দেবে, নবদ্বীপবাসী ছুটে আসবে। নিতাই চাঁদ ছুটে চলে যাচ্ছে, আমার ভাই এসেছে নবদ্বীপে। সবাই, হ্যাঁ, সচিমা নিজে হাতে রান্না করে নিমাইকে খাওয়াবে। মহাপ্রভু তো কথা দিয়েছে, আমি 4টে জায়গায় থাকবো সারা জীবন। কোথায়? নিত্যানন্দের নর্তনে, নর্তনে, শিবাশয় অঙ্গনে, শিবাশয় অঙ্গনে, আর সচিমায়ের রন্ধনে, রন্ধনে, আর রাঘবের ভবনে, রাঘবের ভবনে। এখনো যদি আপনারা সচিমায়ের ঘরে যান, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌরাঙ্গ যেখানে আছে, আপনারা গেলে যাকে সোনার গৌর বলেন আপনারা, এখন আমার গুরুবাড়ি নবদ্বীপ, এখনো গেলে অনুভব করবেন নবদ্বীপে যেন মনে হয় প্রত্যেকটা ধূলিকণায় আমার প্রভুর পদচিহ্ন মিশে আছে। আমি ভাবি নবদ্বীপে গিয়ে জানেন যে এই পথের ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভু কেঁদেছে আমাদের মতো মূর্খ অহংকারী জীবগুলোকে হরিনাম দেওয়াবে বলে। কি দরকার ছিল তার? কোনো দরকারই তো ছিল না। অত শিক্ষিত ছেলে দিব্যি একটা কর্ম করে খেতে পারত, করে নাই, করে নাই। কেমনে এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যা। তাই গৌর
আমাদেরকে উদ্ধার করবার জন্য এত প্রচেষ্টা। তোমার কষ্টটা আমরা দেখলাম না, তোমার নামে নিন্দে করতে বসে পড়ি আমি রাস্তায় পাড়ার মোড়ে বসে। হ্যাঁ, গৌর যদি ভগবান হবে দুটো বিয়ে করবে কেন? কি আশ্চর্য! ভালোটা কেউ বলে না, মন্দটা সবাই বলার জন্য ব্যস্ত। সচিমা তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে বৌমা চলো, আমার নিমাই এসেছে, শেষবারের মতো নিজের স্বামীর মুখটা একবার দেখে নাও। নিতাই চাঁদ দাঁড়িয়ে সচিমায়ের হাতটা ধরে নিয়েছে। মা, সবাই যাবে, কিন্তু বৌমার যাওয়ার অধিকার নেই। কেন আমার বৌমা যাবে না কেন? বৌমা যদি যায় নিমায়ের সন্ন্যাসে বাধা হয়ে যাবে। সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দর্শন করলে সন্ন্যাসে নাকি বাধা হয়ে যায়, দূর হয়ে যায়। আমি জানবো আমার 8টা ছেলে মরে গেছে, আমার নিমায়ও মরে গেছে, যা চলে যা। আমি মুখ দেখতে চাই না, আমি ওই রকম পাষণ্ড কুলাঙ্গার সন্তানের মুখ দেখবো না। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে সচিমায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, সবার ভাগ্যে কি গৌর সেবা থাকে গো? থাকে না। জগতে ভগবানকে চায় সবাই, কিন্তু সবাই তো পাবে না। আমি হয়তো তাদের মধ্যে একজন, আমি তার ঘরের মানুষ হয়েও তার সেবা করতে পারলাম না। বিষ্ণুপ্রিয়াকে রেখে ঘরের দরজায় সচিমা চলে যায়। নদীয়ার মানুষ বিষ্ণুপ্রিয়াকে গাল বন্ধ করে, কটু কথা বলেছি। এমন একটা কুলোটা মেয়ে মানুষ, এমন একটা দ্বিচারিণী, এমন একটা অসতী, এমন একটা অলক্ষী মেয়ে, তুই নিজের স্বামীটাকে ধরে রাখতে পারলি না, তুই কেমন মেয়ে রে? শোন বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপের মানুষ যখন গৌর দেখতে ছুটে যাবে আজকে সকলে, আমরা তোকে বলছি তুই সকলার অলক্ষে গলায় একটা কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপিয়ে পড়িস। যে স্ত্রীর স্বামী নেই তাকে তো বিপত্নিক বা বিধবা বলা হয়, তার তো কোনো দাম নেই, কিন্তু তোর তো স্বামী থেকেও নেই রে। বিষ্ণুপ্রিয়া সবাইকে ডেকে বলছে তোমরা একটু শোনো না। সকলে ছুটে এসেছে। হ্যাঁ বল। আচ্ছা বলি, তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি জানিস? আমাদের নদীয়ার প্রাণ, আমাদের নদীয়া নাগরীর মনের চোর, নদীয়া নাগরীর ভালোবাসার মানুষ, নদীয়া নাগরীর প্রাণের মানুষ, সেই নদীয়ার সোনার নিমা, সোনার নদীয়া ছেড়ে চলে গেছে। আমরা সেই গৌরকে দেখতে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া সবাইকে কাছে বসিয়ে বলছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে যে মানুষটাকে দেখার জন্য তোমরা ভিড় করে গেলে সেই মানুষটা তোমাদের মানুষ নয়, আমার মানুষ। সে নাইবা আমার মুখ দেখলো, সে নাইবা আমায় ভালোবাসলো, সে আমায় ভালোবাসতে নাইবা পারে, আমি তো তাকে ভালোবাসি। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকারটা একমাত্র বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে আর কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তুমি নদীয়া নবদ্বীপ বিহারী। সবাই চলে গিয়েছে। ঘরের দরজাটা বন্ধ করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে কাঁদছে, প্রভু আমার কি অন্যায় ছিল, আমি সামনে থেকে না হোক অন্তত দূর থেকে একটিবার তোমাকে দেখে চলে আসতাম।
আমি তো তোমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে বরণ করেছিলে, কিন্তু আমাকে তোমাকে দেখার মতো শেষবারের জন্য একবার সুযোগও দিলে না। নিজের মনে নিজে কষ্ট পায়, কাউকে জানায়নি। হঠাৎ করে দরজার বাইরে টোকা দিয়ে কে যেন ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে, গলাটা বড় চেনা লাগছে। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। গৌর হরি। দরজার বাইরে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাত ধরে বিষ্ণুপ্রিয়াকে ঘরের মধ্যে নিয়ে গেছে। এসো প্রভু, দরজার বাইরে দাঁড়ালে মানুষ তোমায় নিন্দে করে। মহাপ্রভুকে কাছে বসিয়ে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি ভালো আছো তো? একবারও বলবে না আমি তোমায় যেতে দেইনি? কেন বলবো, কেন অভিযোগ করব? প্রভু, তুমি যে, তোমাকে দেখার জন্য সবাই যে শান্তিপুরে গেল, আর তুমি যে আমার কাছে ছুটে চলে এলে, এখন মানুষ যদি জানতে পারে তুমি আমার কাছে এসেছো, লোকে তো আমাকে আরো কটু কথা বলবে। শোনো বিষ্ণুপ্রিয়া, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলবো কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে মহাপ্রভু আছে সে তো গৌণ। তোমার সামনে তোমার ঘরের দরজায় যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। তুমি আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। অনুমতি যদি না দাও, আমি সন্ন্যাসী হব কি করে? হ্যাঁ, অনুমতি চাইছে। যখনই এই কথা বলে বসলো, বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আমি তো জানি তুমি আমার জন্য নও, তুমি জগৎবাসীর জন্য। তুমি শুধু যদি আমার স্বামী হতে আমি তোমায় বেঁধে রেখে দিতাম, কিন্তু তুমি তো জগৎকে উদ্ধার করবার জন্য এসেছ, আমি তোমায় বেঁধে রাখতে চাইলেও পারবো না। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছে। নিতাই চাঁদের হাতটা ধরে পুরীতে সমুদ্রের ধারে বসে মহাপ্রভু বলছেন, দাদা তোমাকে একবার বাংলায় ফিরে যেতে হবে। ভাইয়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। বড় ভাই তো, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? বাংলার মানুষ যে হরিনাম পেল না। আরেকবার বাংলায় যাও, বাংলায় গিয়ে মানুষকে হরিনাম করো। আর শোনো, মানুষকে এটা বোঝাবে, মানুষে বিবাহ করবে, সংসার ধর্ম করবে, স্ত্রী পুত্র সঙ্গে থাকবে, সবাইকে নিয়ে হরিনাম করবে। এ তো কৃষ্ণের সংসার। নিতাই চাঁদ বলে, তাহলে তো আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। তাহলে আমাকেও তো সংসার করতে পড়ে, প্রয়োজন পড়লে করে নিও, অসুবিধে কোথায়? বেশ, তাই হবে। তাহলে হাতটা ধরেছে, কি বলছে জানেন? এইখানে কথাটা বলে উঠল, তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, নিত্যানন্দ উলুধ্বনি নিরাই গৌর হরিব। এই কলির জীব সব, কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ,
মুখে বলিলেও বলিলেও কেউ না লয় হরি নাম, মুখে বলিলেও কেউ না লয় হরি নাম। শোনো শোনো নিত্যানন্দ, সব জন্ময়ন্ধ মুখে মুখে বলিলে বলিলেও কেউ না লয় হরি নাম, মুখে বলিলেও কেউ না লয় হরি নাম। মুখে বলিলেও নলয় হরি নাম, মুখে বলিলেও নলয় হরি নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। মধুর কৃষ্ণ কেউ নিল না, শুধু মিছে মায়ায় জীব পড়ে রইল, মধুর কৃষ্ণ কেউ নিল না, শুধুই আমার আমার করে মরল। মধুর কৃষ্ণ কেউ নিল না, ওই যে আমি কার সে তো ভুলে গেল, মধুর কৃষ্ণ কেউ নিল না, জীব এলো খেলো আর চলে গেল। মধুর কৃষ্ণ কেউ নিল না, ওই যে পরপারের কর্ম ছাড়িয়া দিল, কৃষ্ণ কেউ নিল না, তুমি শোনো শোনো দাদা আমার কথা, কৃষ্ণ কেউ নিল না, এ যে কথা নয় আমার মনের ব্যথা, কৃষ্ণ কেউ নিল না, তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, কৃষ্ণ কেউ নিল না, জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে। কৃষ্ণ কেউ নিল না, ওই যে কেউ যেন নামে বাকি থাকে না, হইব কেউ নিল না, কেউ তো আর বাকি থাকলো না, কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ কেউ নিল না, যে নাম করে তাকে নাম দেওয়ার দরকার নেই, যে নাম করে না তাকে হরি নাম দাও। তেলা মাথায় তেল দিয়ে কি করবে, ও তো তেল আছে, যে মাথায় তেল নেই তাকে দাও। আর লোক পায়নি জগাই মাদাইকে নাম দিয়েছে, কেন ওই যে মহাপ্রভু বলে দিয়েছে যে মাথায় তেল আছে সেখানে দেওয়ার দরকার নেই, যেখানে নেই সেখানে দাও। জগাই মাদাই নাম বলে না, ওদেরকে দিতে গেছে। ব্যাস, কাকে নিয়ে গেছে? সঙ্গে একটা বয়স্ক মানুষ হরিদাস। কি বলেছিল? নিতাই চাঁদ মাধাই জগাই একবার কৃষ্ণ বল। বলা মাত্রই মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ,
তারপরে শিশুপাল দন্তবক্র, ওরাই কলিতে জগাই আর মাদাই। ও ভগবানের সঙ্গে শত্রুতাটা জন্ম জন্মান্তর থেকে চলে আসছে, এক দুবার নাকি। মেরে দিয়েছে, যখনই মেরে দিয়েছে হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। প্রভু চোরা নাহি শুনে ধর্মের বাণী, কাকে নাম দেবে? নিতাই চাঁদ কি বলল? মারলি মার, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা নিতাই চাঁদ যে মার খেয়েও হরিনাম বিলালো, সে তো ভগবান ছিল, চাইলে তো উল্টে একটা মেরে দিতে পারত। আমি বললাম, সে যদি মেরেই দিত তাহলে ভগবানের ভগবত্তাটা নষ্ট হয়ে যেত। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি করাইল সংসার। যখনই নিতাই চাঁদ চলে গিয়েছে, জগাই গিয়ে মাথাইকে ধমক দিয়েছে, এ ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? আমরা না ব্রাহ্মণ, নদীয়ার নগর কোটাল জগন্নাথ রায় আর মাধব রায়, আমাদের ডাক নাম তো জগাই মাধাই, এই মারাটা ঠিক হলো না। মাধাই বলছে, জগতের মানুষ আমাকে ভুল বুঝলেও তুই তো আমার মায়ের পেটের ভাই, একই রক্ত বইছে, তুইও আমায় ভুল বুঝলি দাদা। কেন রে, কি হয়েছে? শোন, বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি মদের কলসি দিয়ে মেরে। না মারলেও হতো, মারলাম কেন জানিস? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করে চরণে নাও। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে। আমরা জগাই মাধাই সেই সময় নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরে হরিনাম গেয়ে উদ্ধার হয়ে চলে যাব। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। এই যে মা বসে আছে, তো মায়ের কাছে তো বারবার কবি বলেছেন, অজ্ঞান স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। মায়ের চরণে এইটাই চাইতে হবে, চাওয়ার মতো কি আছে? মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ ফিরে আসছে সংসারে। লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় পুনরাগমন। ওই যে ফিরে আসছে, রাস্তার মাঝে যাকেই দেখছে, ও ভাই ও ভাই, এই যে ও ভাই, তোমরা জানো তো, তোমরা জানো আমার ভাই এসেছে জীবকে হরিনাম দেবে বলে। নিতাই চাঁদ কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি জেলা। হুগলি জেলার আদি সপ্তক গ্রাম, ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার যেতে হয়। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ যেখানে, সেই স্থানে এসে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। হ্যাঁ, আসতে যারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন দেখবেন একটা কথা বলে, যারা ভোজন তখন ডাক দেয়, দ্বাদশ গোপাল কি বলে জয়। এই দ্বাদশ গোপালের মধ্যে উদ্ধারণ দত্ত একজন।
বাংলার বৈষ্ণব 12 জন বৈষ্ণবের নামে দ্বাদশ গোপাল নামকরণ হয়েছে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, সেই সময় গঙ্গা স্নানে আসছে, আর নিতাই চাঁদ ওইখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। উদ্ধারণ দত্ত বলতে বলতে আসছে, ভক্ত তো ভগবানের নামটাই নিচ্ছে। আমার গুরু উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, বদনে বলছে কি, এই বলতে বলতেই আসে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। লুধ্বনি হরিব নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি হরি। হরি হরি ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। আর যেই উদ্ধারণ দত্ত ঝাঁপ দিয়ে পড়েছে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরলো। উঠে আয় রে, উঠে আয়, আমার নাম নিয়ে ডুবে মরিস নি, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করার জন্য ঝাঁপিয়েছে। ডুব দিয়ে গঙ্গার পাড়ে উঠে এসেছে, দেখে কি নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা লোক 2টো লটারির টিকিট কেটেছে, একদিনে 2টো টিকিটেই টাকা লেগেছে। প্রথমটায় 1 কোটি, পরেরটায় 50 লাখ। ও চিন্তা করছে আর কীর্তন শুনবো নি, যা শোনা শুনে নিয়েছি। ভাগ্য যখন ফিরেই গেছে, কে আর কীর্তন শুনবে? প্রথমে 1 কোটি, মা গঙ্গার জলে ডুব, আর তারপরে 50 লাখ। গঙ্গার জল থেকে উঠেই নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ দর্শন। একবারে সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। কে আমার পায়ে ঝাঁপিয়ে পড়ছে? কে? নিতাই চাঁদ তো মুখটা ভুলে গিয়েছে। মনে রাখবেন, যত জগতের দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু তুমি কি আমায় ভুলে গেছো? প্রভু, আমি তো তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ দত্ত, এসো আমার ঘরে চলো। হাত ধরে ঘরে নিয়ে গেছে। উদ্ধারণ দত্তের শ্রীপাঠ নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়ে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু তুমি বাংলায় এলে কেন? তুমি তো পুরীতে চলে গিয়েছি। ভাই শোনো, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, সেজন্য আমার বড় ভাই, আমার ছোট ভাই আমাকে পাঠালো যে। আর শোনো, শুধু হরিনাম দিয়ে শান্ত থাকলে হবে না, আমার ভাই বলে দিয়েছে আমাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সংসারে থেকে কৃষ্ণ নাম প্রচার করতে হবে, তবে তো বাংলার মানুষ জানবে সংসারে থেকেও হরিনাম করা যায়। হ্যাঁ, সংসারে থেকেও নাম করা যায়। প্রভু তাহলে সংসার যে করবে, মেয়ে দেখা হয়ে গেছে? ছি ছি, ও কথা বলে আমার লজ্জা দিও না। 40 বছর বয়স হয়ে গেল, এই বয়সে মেয়ে কোথায় পাবো? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু মেয়ে দেখার দায়িত্বটা আমায় দিলে হতো না? আমি তোমার শিষ্য,
তুমি মেয়ে দেখবে, দেখবো না, গুরুর জন্য সম্বন্ধ করব, এর থেকে বড় আনন্দের কি আছে? এই বাবা দেখিস, মেয়ে দেখতে গিয়ে আবার মার খেয়ে যেন বাড়ি আসিস নি। কেন, মেয়ের বাপকে তো বলতে হবে ছেলে কি করে। কি বলবি, কি বলবা তুমি বলে দাও। নিতাই চাঁদ বলছে মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাবাকে যখন জিজ্ঞাসা করবে মেয়ের বাবা ছেলে কি করে, তুই বলবি ছেলে করতাল বাজিয়ে কীর্তন করে আর ভিক্ষা করে। উদাহরণ দত্ত দেখছে প্রভু তো আমাকে মার খাওয়ার রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, একটা অন্য কিছু বললেও তবু কীর্তন, একটা মারও মাটিতে পড়বে নি। আমার মা আজকে আসেনি, থাকলে ভালো হতো, মেয়েই তো পাওয়া যাচ্ছিল না, ওই জন্য। ছেলে কি করে বলে কীর্তন, খুঁজে 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 তারপরে বৃন্দাবন থেকে বিয়ে দিয়ে ঘরে এনেছে বৌমা। মেয়ে পেলে তো বিয়ে দিয়ে, যখনই শুনছি ছেলে কি করে বলে হরিনাম, বলে আসুন ওই রাস্তা ওই দিকে চলে যান। যদি 20 লাখ টাকা ঘুষ দিয়ে মাস্টারি চাকরিও করতো তবু বলতাম কিছু একটা করে। চাকরি যখন যাবে সে যাবে, ফুচকার দোকান করবে, কিন্তু করে তো হরিনাম করে। মাথার ঘাম পায়ে ফেলে খেটে খায়, ও ছেলেকে মেয়ে দেবনি, একদম দেবনি। শোনো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু এই ভুলেই তো আমাদের জীবনটা মাটি হয়ে গেল। অহংকারে অহংকারে মত্ত হইয়া লুদ্ধনি নিতাই গৌর হরিব। আমরা নিতাই পদ, নিতাই পদ, ওই নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত নিতাই আমার নিতাই, নিতাই আমার নিতাই। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ আমরা অসত্যরে অসত্যরে সত্য বলি মানি। আমরা সত্যরে অসত্যরে সত্যকারী মানি। আমরা অসত্যরে সত্য বলি মানি। আমরা অসত্যরে অসত্যরে সত্যকারী মানি। যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যবে নিতাইয়ের নিতাইয়ে 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 যবে নিতাইয়ে করুণা হবে। যদি নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যবে নিতাইয়ে
ধরো নিতায়ে, তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি। তোমরা ধরো নিতায়ে, তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, ও যে যার কৃপাতে জীবের দূরে যাবে মায়া দ্বন্দ্ব। কলির জীব নিতই নিতই পাবে আনন্দ। ওই যে ভুবন আনন্দ স্কন্দ, ওই যে দেহ চরণার বৃন্দ। বলি ইহা ঘুচে যায় জীবের দ্বিধা দ্বন্দ্ব। বলি ধর নিতায়ের চরণ ধর, যদি ভাবে মুক্তি লাভ করতে চাও। হরি বল। নিত্যানন্দ ধর্ম বলিয়া রহে আনন্দ, দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ, আমাদের প্রেম দাতা নিত্যানন্দ। নিতাই চাঁদ সহ্য করতে পারল না। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে নয়নের জল দিয়েছে। উদ্ধারণ, তুমি কাঁদছো কেন প্রভু? শোনো, চরণ ধরতে গেলে আগে আচরণ করতে হয়। হ্যাঁ, আগে নাম করতে হয়, তবে প্রণাম আসে। নাম যদি না করতে জানি প্রণাম আসবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন এই কথা বলেছে, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তের মাথাতে হাত দিয়ে বলছে, উদ্ধারণ, আমি তোমাকে আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে। প্রভু, আমি যদি মেয়ে পেয়ে যাই তাহলে তুমি কথা দাও, আমি বিয়ের আয়োজন করব, তুমি বিয়ে করবে। হ্যাঁ, করবো মানে বিয়ে করবো বলেই তোমাকে তো পাঠাচ্ছি, বিয়ে করার জন্যই তো এত তোড়জোড় করছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত পরের দিন সকালবেলায় প্রাতঃকালে ঘুম থেকে উঠে চিন্তা করছে, কোথায় গেলে প্রভুর জন্য মেয়ে পাবো। এই যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন তো ধ্বংস হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়ার ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, পায়েসে কেউ যদি নুন দিয়ে দেয়, পায়েসের স্বাদ কি আর থাকে না? ঠিক তেমনি আবার শুক্তোতে যদি কেউ মিষ্টি চিনি বস্তি করে দিয়ে দেয়, শুক্তোরও স্বাদ থাকে না। যে জিনিসটা যেখানে যতটুকু দরকার অতটুকুই প্রয়োজন অনুযায়ী করা উচিত বলে মনে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই চিন্তা করে উদ্ধারণ দত্ত সকালবেলা বসে আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তবে ভাবার মতো করে ভাবতে হয়, অন্তর দিয়ে ভাবলে ভাবনা একদিন ঠিক ফলপ্রসূ হয়। ভক্তমণ্ডলী মায়েরা এই চিন্তা করে নিতাই চাঁদের কথা ভেবে উদ্ধারণ দত্ত প্রাতঃকালে উঠে যখন ভাবছে, মনে পড়ে গেছে মেয়ের কথা। কে? বর্ধমান জেলায় অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত নামে একজন বৈষ্ণব আছেন। অনেকে নামটা শুনেছেন, যারা তীর্থ দর্শনে যান তারা দর্শনও করেছেন। গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম হচ্ছে সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা,
ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে। উদাহরণ দত্ত চিন্তা করছে, সূর্যদাস পণ্ডিত আমার বাল্যকালের বন্ধু, ওই দুটো মেয়ের থেকে একটাকেও যদি নিতাই চাঁদের সঙ্গে বিয়ে দিতে পারি তাহলে বন্ধুত্বের মানও রাখা হলো, আমার প্রভুর জন্য যোগ্য মেয়েও পাওয়া গেল। আচ্ছা, যে মায়েরা বসে আছেন আপনারা যোগ্য মেয়ে বলতে কি বোঝেন? যে মেয়েটার গায়ের রং একবারে সাদা ধবধবে সেটা যোগ্য না। যে মেয়েটা অনেক ভালো রান্না করতে পারে সেটা যোগ্য না। যে মেয়েটা অনেক বড় অফিসে চাকরি করে সেটা যোগ্য না। যে মেয়েটা লেখাপড়া অনেক দূর করেছে সেটা যোগ্য না। যে মেয়েটা শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির মুখে মুখে চোপা করবে, কখনো শাশুড়িকে ঝেঁটা দিয়ে দু তিনটে দিয়েও দিতে পারে, সেটা যোগ্য না। তাহলে যোগ্য কোনটা? না, যে মেয়েটা নিজের স্বামীর পরিবারের হাত ধরে গৌর গোবিন্দের চরণটা চিনিয়ে দিতে পারবে সেটা হচ্ছে যোগ্য। এইটা যোগ্য। এখানে যোগ্যতার পরিচয় আসবে। যোগ্য সহধর্মিনী পাওয়া এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, চাকরিওয়ালা ডাক্তার, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, মুক্তার, চোর, জোচ্চ, চিটিংবাজ, ছেচোর অনেক পাওয়া যায়, কিন্তু ভগবানকে ভালোবাসে এহেন স্বামী, এহেন স্ত্রী এ পাওয়া বড় দুর্দায়, বড় দুর্দায়। হ্যাঁ, মনে রাখবেন, আমার মা একটা কথা বলতেন মজা করে। আমার মা বলতেন, মাতাল ছেলের সঙ্গে ঘর করা যায়। কেন? স্ত্রী যদি ভালো হয় স্বামীকে নেশা ছাড়িয়ে সুস্থ পথে নিয়ে আসতে পারে। অনেকে এনেছে, জগতে উদাহরণ আছে, কিন্তু চরিত্রহীন মেয়ের সঙ্গে ঘর করা যায় না। যার চরিত্র একবার নিচে নেমে গেছে, শত টানলেও ওটা উপরের দিকে তোলা সম্ভব হবে না। নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর চরিত্রহীন নারী, এ তিনটেকে সংশোধন করা বড় কষ্টের। এ একবার যদি বিগড়ায় আর লাইনে আনতে পারবেন না, শুধু বেলাইন হয়ে যাবে, শুধু বেলাইন হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি একটুখানি বলে রাখি, আপনারা যেহেতু বৈষ্ণবীয় তত্ত্ব ধরে কীর্তন শুনছেন, গৌরীদাস পণ্ডিতের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার থেকে একটু আগে। গৌরীদাস পণ্ডিত চলে এসেছিলেন ওই অম্বিকা কালনায়। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে গেলেন, মহাপ্রভুকে সবাই দেখার জন্য ছুটে গেলেন, কিন্তু গৌরীদাস পণ্ডিত গেলেন না। কেন? গৌরীদাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, এই যে এত সুন্দর দেখতে প্রভুকে আমার, এত চাঁচর চিকুর কেশ, এই গেরুয়া বসন, গলায় মালা, প্রভু হরিনামে সংকীর্তনে নেচে যায়, আমার প্রভুকে আমি কি করে দেখব? আমার প্রভুর মাথা নেড়া, আমি দেখব কি করে? আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে কৃপা করবার জন্যে শিবাসঙ্গম থেকে একটা নৌকো নিয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিলেন নিতাই চাঁদকে সাথে নিয়ে। যে গঙ্গার ঘাটে নৌকোটাকে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম ছিল প্রাণের হিয়া। বর্তমানে ওই জায়গাটার নাম হয়েছে পানোরিয়া, বর্ধমানে পানোরিয়া পড়বে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু থেকেছিলেন কদিন? 14 দিন। 14 দিন থাকার পরে যখন প্রভু বিদায় চাইছেন, গৌরীদাস পণ্ডিত দরজাটা আগলে দাঁড়িয়েছেন। প্রভু এসছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। এত যদি ক্ষমতা, আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাও। মহাপ্রভু বলে, কি বলছো গৌরীদাস? আমার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, আর তুমি আমাকে গায়ের জোর দেখাচ্ছ? গৌরীদাস পণ্ডিত বলে, আমি তোমাকে গায়ের জোর দেখাইনি, আমি তোমাকে আমার ভক্তির জোরটা দেখাচ্ছি। হরি বল, হরি বল। মহাপ্রভু যেতে পারলেন না, আটকে পড়লেন। নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকারকে দিয়ে দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন মহাপ্রভু। গৌরীদাস, আজ থেকে এই নিম কাঠের ঠাকুর তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত কি করলো জানেন? ছুটে গিয়ে একবার মহাপ্রভুর হাত পাটা টিপে দেখছে, আরেকবার ছুটে গিয়ে ওই কাঠের নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে। প্রভু
এ তো শক্ত। আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, এই কাঠের ঠাকুরকে সেবা আমি করব না। কি বললে? তোমার বিশ্বাস হলো না? শোনো, আগামীকাল মধ্যাহ্নে, কালকে দুপুরবেলা তুমি আসন পাতবে। আমার আর আমার ভাইয়ের জন্য প্রতিদিন 2টো আসন পাতো। কালকে তুমি 4টে আসন পাতবে। 4টে আসন পেতে দিয়েছে গৌরীদাস পণ্ডিত। পাতা দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, অন্ন দিয়ে দিয়েছে। 2টো আসনে নিতাই গৌর গিয়ে বসলো। বাকি 2টো আসনে নিতাই গৌর যেই ডাক দিল, গৌরীদাস পণ্ডিতের সিংহাসন থেকে ওই কাঠের ঠাকুর নেমে এসে আসনে বসে অন্ন সেবা করছে। এখনো পর্যন্ত যদি আপনারা যান, গেলে দর্শন করবেন, আশ্চর্য মাহাত্ম্য আছে। নিতাই গৌর মাঝে মাঝেই গৌরীদাস পণ্ডিতের সঙ্গে কথা বলতো। আসল নিতাই গৌর বেরিয়ে চলে গেল, কাঠের ঠাকুরটা বসে রইল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়ে পর্দা সরিয়ে বলতো, প্রভু গরম লাগছে নাকি, একটু হাওয়া করে দেবো? মনে মনে চিন্তা করলো, নিতাই চাঁদ গৌর সুন্দর, আমাকে ভালোবেসে আমার ঘরে আছে, আমার থেকে বেশি ভালোবাসা যদি কেউ দেয়, প্রভু তো বেরিয়ে তার ঘরে চলে যাবে। না না, সেটা তো হবে না। তাই জন্য কি করতো, প্রতি 2 মিনিট অন্তর মন্দিরের দরজাটা একবার করে বন্ধ করত, আবার খুলে দিত, যাতে নিতাই গৌরের চোখের দিকে এক দৃষ্টে কেউ তাকিয়ে প্রভুকে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে না পারে। এখনো যদি অম্বিকা কালনায় যান, গেলে দর্শন করবেন আপনারা, মাঝে মাঝেই মন্দিরের দরজাটা পুরোহিত ঠাকুর বন্ধ করে দিচ্ছেন, আবার খুলে দিচ্ছেন। এখনো মানুষের বিশ্বাস, নিতাই গৌর বেরিয়ে চলে গেলেও যেতে পারে। নিতাই গৌরকে আনবে বলে, হ্যাঁ, সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। কার বিয়ে? নিতাই চাঁদের সঙ্গে। নিয়ে যায়, হাতটা ধরেছে, হাত ধরে নিতাই চাঁদকে নিয়ে চলে যায় কোথায়? এবার নিত্যানন্দ করি সঙ্গে সঙ্গে উদ্ধারণ চলে, কত রঙ্গে উদ্ধারণ চলে, কতই রঙে। আজ বদনে হরি 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 বলে গো উলুধ্বনি হরি, বদনে হরি 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 বলে। ওই না বদনে বদনে বদনে, ওই না বদনে হরি হরি বলে, বদনে হরি হরি বলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। ও গো অন্য কোনো নাহি রল, বলে হরি বল হরি বল, ও গো অন্য কোনো নাহি রল,
বলে হরি বল হরি বল, বলে অন্য কোনো নাহি রল, বলে হরি বল হরি বল, আজ চলে কত উতরল, বলে হরি বল হরি বল, বলে মুখে আজ নাহি অন্ন বল, বলে হরি বল হরি বল, আজ চলে কত উতরল, বলে হরি বল হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল হরি বল। আজ বদন হরি 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 বলে গো, বদনে হরি 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 বলে, বদনে হরি হরি বদন হরি 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 বলে গো, বদনে হরি 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 বলে গো। উদ্ধারণ দত্তের হাত ধরে নিতাই চাঁদ একসঙ্গে করে এসে পৌঁছে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে নিতাই চাঁদকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে তাকিয়ে দেখতে দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে। আর ওই যে দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে, দরজার বাইরে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু দরজাটা খোল, ও বন্ধু। দুবার তিনবার ধরে যখন ডাক দিয়েছে, সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে বসেছিলেন, হঠাৎ করে চেনা গলাটা সাড়া পেয়ে এক পা দুপা করে উঠে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে যখন সম্মুখে দাঁড়িয়ে দেখছে, এ কি, এ তো আমার পরম বন্ধু দাঁড়িয়ে আছে, সূর্যদাস উদ্ধারণ, আয় বুকে আয়, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে প্রশ্ন করছে, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো, আমায় 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 ভিতরে যেতে বলবি না? সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, বসিয়েছে, দুই মেয়েকে ডাকছে, আয়রে মা প্রণাম কর, এই দেখ আমার বন্ধু এসেছে। দুটি মেয়ে ছুটে এসেছে। বাহ, মনে মনে চিন্তা করছে উদ্ধারণ দত্ত, দুটি মেয়ে একেবারে উপযুক্ত হয়েছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ, নিয়ে গিয়ে এই প্রশ্ন করছে,